যেটা, তো আমাদের কি নতুন করে আবার প্রাইমারি বা টেট হওয়ার কোনো চান্স রয়েছে? দেখুন, আপনি যেটা বললেন সেখানে বাজেটে বলা আছে 1 লক্ষ লোকের চাকরি হবে, ঠিক আছে? তার মধ্যে 45,000 তো আপনি টিচার বলেই দিলেন। এইবার বিষয়টা হচ্ছে দেখেন, এটাও বলা আছে যে বছরে দুবার টেট পরীক্ষা হবে। টেট ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না। এইবার আগামীতে যেটা সব থেকে আগে হবে সেটা হচ্ছে স্পেশাল টেট। স্পেশাল টেটটা কারা দেবে? যারা ইন সার্ভিস আছে। ইন সার্ভিসের টেটটা সবার আগে হবে। তারপরে বছরে দুবার টেট হবে কি হবে না ওইটা দেখা হচ্ছে। বুঝতে পারলাম? এই স্যার হচ্ছে। বাজেটে তো 50,000 শিক্ষক নিয়োগ বলা হয়েছে, ওইটা কি আমাদেরটা ধরে, প্রাইমারি ধরে না স্যার, না আপার না না, প্রাইমারি আর ওপর আপনাদেরটা ধরে না, আপনাদের এই 13,421 বাদে। আমাদের তার মানে আর ভ্যাকেন্সি বাড়ার কোনো সম্ভাবনা নেই? ভ্যাকেন্সি বাড়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু এটা শিডিউলড, তাই এরকম ভ্যাকেন্সি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এবার নতুন ভ্যাকেন্সি যখন আসবে স্কুল থেকে, তখন সেই ভ্যাকেন্সির যে পদগুলো, সেই পদগুলো নতুনের সাথে যুক্ত হবে। এবার বাজেটে তো তাহলে লোকে স্যার অনেক কথাই 50,000 বলে, টা পাঁচ কিভাবে বছরের ওনারা কন্ট্রাক্ট। বললেন? ও, আরে বলতে হয়, মানুষের ভোট নিয়েছে, কিছু একটা মানুষকে তো বলে তো কিছু একটা মোটিভেশন তো দিয়ে রাখতে হবে না? নইলে আপনি এই পরবর্তী এই সরকারকে আর শুনবেন না, এই সরকারের কথা আপনি মানবেন? বাজেটে তো অনেক কিছুই হয়, কটা আর ফুলফিল হয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাইকে গুড নাইট। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, দরকার হলে আগামীতেও আমরা কোনো একটা ডেট, আপনারা বলেন নিজেরা সবাই যে আপনাদেরও ক্লাস দরকার কিনা। এই অবস্থায় আপনারা স্যার সবাই আমাদের ক্লাস ক্লাসে তো করাতে পারতেন, তার ইন্টারভিউ যখন তো হবে। এরকম ভাবে দেখুন, মানুষের একটা কোশ্চেনের তো লিমিট আছে। কত কোশ্চেন করাবো আপনাকে বলুন? কত প্র্যাকটিস করাবো? স্যার অন্য কিছু প্র্যাকটিস করাতে পারতেন, আপার প্রাইমারি হবে। না না, স্যার, অন্য অন্য কিছু প্র্যাকটিস করানোর থেকে না করানো অনেক ভালো। কেননা এইখানে সব থেকে বড় জিনিস, আমি যখনটা বন্ধ করেছি তখন থেকে একজন, 1.5 জন আসে না, ক্লাস করতে আসে না। আর এখন মোটিভেশন দেওয়ারও কোনো জায়গা নেই যে আমি আপনাকে মোটিভেশন দিয়ে ক্লাসে রেখে দেবো। কেউ অ্যাটেন্ড করতে চায় না। আজকে অনেকদিন পরে একটা আপনাদের সাথে একটা ভিজিট করলাম, একটা মিট করলাম, যে বর্তমান অবস্থাটা জানানোর জন্য। এই জন্যই এখানে আসা। আর ক্লাস দিলে একজন দুজনের জন্য ক্লাস করে কোনো লাভ হয় না। স্যার, হ্যাঁ। স্যার, স্যার বলছিলাম ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে, বলেন আপনি কেমন আছেন বলেন। হ্যাঁ স্যার, মোটামুটি আছি। কালকে মোটরসাইকেল দিয়ে পড়ে গেছি, দিয়ে হাত পা সব ছিঁড়ে গেছে। তো মোটরসাইকেল খুব কমের উপর দিয়ে গেছে, এটা ভগবানকে একবার ধন্যবাদ জানান যে কমের উপর দিয়ে গেছে। হ্যাঁ, কালকে কেন স্কুটি চালাতে রাত্রেবেলায় বৃষ্টি হওয়ার পর স্কুটি চালা গেছে, দিয়ে এমনি পায়া আড়ে সব ছিঁড়ে গেছে, পিছল হয়ে কি গেছে, চালাতে পিছনে চালাতে জানেন না শিখছিলেন? চালাতে জানি, কিন্তু রাত্রেবেলায় মাকে স্লিপ আরে হয়ে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আর স্যার বলছে আপার প্রাইমারি ক্লাস করাবেন না স্যার? করাবো তো, কিন্তু ঠিকঠাক নোটিফিকেশন না আসলে না, কেউ মোটিভেশন পাচ্ছে না বাচ্চাগুলো। তা মোটিভেশন না পেলে করাবে কি করে?